আজকে আবার একে জিজ্ঞাসা করবো যে ভাই আর কত বছর টোল লইবেন। জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করাই যায়। বড় ভাই আর কত বছর টোল লইবেন ভাই? যতদিন পিলার আছে, মানে সেতুর পিলার যতদিন আছে ততদিন টোল লইতে থাকবেন ভাই। সেতুর টাকা তো এতদিন উঠে গেছে ভাই। ভাইয়ের সাথে জাস্ট একটু মজা করলাম। চলে আসলাম যমুনা সেতু, সামনে টোল প্লাজা, টোল দিতে হবে বাধ্যতামূলক। সেতু পার হইতে হলে ভাই টোল দিতে হবে। এর আগে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই আর কত বছর টোল দেওয়া লাগবে। ভাই বলছিল আমি নিজেই জানি না ভাই, আপনাকে কি বলবো। তাই যতদিন যাবো আসবো টোল দিতে হবে, টোল মাস্ট দিতেই হবে, টোল মিস নাই। কোনটায় যাব? এটাই যাব, বামেরটা ফাঁকা আছে, এটাতে দিই। প্রাইভেট কারটা গেলেই ফাঁকা হবে, এটাতে দিই। আজকে আবার একে জিজ্ঞাসা করবো যে ভাই আর কত বছর টোল লইবেন। জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করাই যায়। বড় ভাই আর কত বছর টোল লইবেন ভাই? যতদিন পিলার আছে, মানে সেতুর পিলার যতদিন আছে ততদিন টোল লইতে থাকবেন ভাই। সেতুর টাকা তো এতদিন উঠে গেছে ভাই। ভাইয়ের সাথে জাস্ট একটু মজা করলাম। আসলে সেতু যতদিন ততদিন ভাই টোল দিতেই হবে, এটা মিস নাই। এটা আমি হই আর আপনি হন, যে কেউ হোক না কেন, টোল দিতে হবে বাধ্যতামূলক। তো এলো যমুনা সেতু। যমুনা সেতুর ভেতরে একটা রাস্তা আছে, হ্যাঁ রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু ওটা এখন ঢোকা যায় না। একমাত্র ঈদের সময় বাইকারদের জন্য ওইদিকে রাস্তাটা খুলে দেয়, কিন্তু রাস্তাটা অনেক সুন্দর। আমার কাছে বিশেষ করে সুন্দর লাগে যমুনা সেতু রাতের বেলায়। রাতের বেলায় যে লাইটিংগুলো দেখতেছেন, এই লাইটিংয়ের আলোগুলো রাতের বেলা কিন্তু যথেষ্ট সুন্দর লাগে, মানে ঠিক যেন বিদেশির মতো। আগে রেল লাইন ছিল এই বামটায়, কিন্তু সমস্যা হয় এই কারণে নতুন করে রেল লাইন ওই পাশে করছে, ওইটা এই যে নতুন রেল লাইন, ওইটা মেবি এখন উদ্বোধন করেছে কিনা জানি না, সম্ভবত না, এখনো মনে হয় উদ্বোধন হয় নাই। এখনো মনে হয় ট্রেন এড়ে দিয়ে যায় আমি যতটুকু জানি। তবে ওইদিকে যাওয়ার কারণ হইলো যে বাম পাশে যে রেল লাইনটা করছে, যখন মালবাহী ট্রেন যায় তখন সেতুতে প্রচুর পরিমাণ লোড হয়। তো লোডটা যখন ভাই একদিকে হয় তখন সেতুটা ভাই এই যে সাইডে ভাই অনেক জায়গায় ফেটে গেছিল, হ্যাঁ অনেকবার রিপেয়ারও করা হয়েছে। এই কারণে এবার একবারে টোটাল আলাদা করা হয়েছে। এইটা একবারে করলেই পারতো, একবারে আলাদা করে দিতেই পারতো শুরুতেই যখন সেতুটা বানাইছে। তো যাই হোক, ওইটা আমার দেখে লাভ নাই। এই লোক যমুনা সেতু, যমুনা নদীতে পানি নাই, দেখেন যমুনায় পানি নাই, একবারে শুকনো, পুরোটাই চর। যেদিকে তাকাবেন সেদিকে খালি চর আর চর, পানি নাই, একবারে না বললেই চলে। হ্যাঁ আগে তো মাঝখানটায় ঘর বাড়ি করেছিল লোকজন, প্রায় দেখতাম যে এখানে ভাই গরু ছাগল পালতো, ধান চাষ করতো, ক্ষেত খামারি করতো, লোকজন থাকতো। সেতুতে 75 স্পিড সমস্যা নাই, এখানে স্পিড গান যেহেতু নাই, 80 পর্যন্ত টানাই যায় ভাই। প্রচুর পরিমাণ বাতাস, আজকে অনেক বাতাস, সেতুতে প্রচুর বাতাস লাগতেছে। এখন ঘড়িতে সময় 3:15, আর আজ দেখেন মন না, হেলমেটের ভাইজার খুলে পুরা যায়, কইতে পারে না। ও ওই যে হাম্বা গরু, এ গরু সব ঢাকা যাবে, ঢাকা সব সাইওয়াল দেশি গরু সব ঢাকা যাবে। আমাদের উত্তরবঙ্গে সেতুটা হওয়াতে অনেক সুবিধা, হ্যাঁ আপনার গরু ছাগল কাঁচা বাজার, মানে যাবতীয় কাঁচামাল থেকে শুরু করে দ্রব্যপণ্য যা আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস শুরু করে থাকে, মানে যা কিছু আছে সব কিছু এখন ভাই
প্রতিদিন ঢাকা আসতে পারে। আরে ভাই বাতাস কি, আমার মনে হয় ফালাই দিব। তাহলে জিক্সার গাড়ি এমনিতে হালকা, ভাই বাতাসে মানে যেভাবে দোলে খুবই আতঙ্ক, ভয় লাগে। হ্যাঁ, যে পরিমাণে হালকা, যে পরিমাণে বাতাস, মনে হয় যে আমার সিটকাই নিয়ে সেতুর মধ্যে ফালাই দিবে, এই অবস্থা। মানে পারে না আমাকে তুলে নিয়ে নদীতে ফালাই দেয়। হ্যাঁ, তো যাই হোক, সেতুটা কিন্তু ভাই ঈদে আসলে জ্যাম পাওয়া যায়। এখন যেহেতু ঈদ নাই, তাই এটা ফুল ফাইনাল একবারে ফাঁকা, আগা থেকে শুরু পর্যন্ত। হ্যাঁ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেতুটাই ফাঁকা। তবে সেতুতে একটা ভিডিও শট নিতে পারতাম যদি আমার সাথে আরেকজন আসতো, কিন্তু সবসময় তো একাই রাইড করি, তাই নেওয়া হয় না ভাই। এত বাতাস হলে কেমন রাইড করি ভাই, মনে হয় যে তুফান হইতেছে, এরকম বাতাস, প্রচুর পরিমাণ বাতাস, আমাকে ঠেললে পিছিয়ে নিতেছে, এই অবস্থা। আমি হ্যান্ডেল বার ভাই শক্ত করে ধরে রাখছি, কই তুলে নিতে পারে নেক না দেখি। হ্যাঁ, বাইরেও ঢাকা যাবে, ব্যাগ ঝুলানো। আর সামনে কি অবস্থা, সামনে দেখতেছি গাড়ি জ্যাম জ্যাম, না ফাঁকাই আছে। এই দেখেন সেতু, যমুনা সেতুতে পানি একবারে, মানে যমুনা নদীতে পানি নেই একবারে। এই যে নদী ভাই তুলে পড়ে আছে, বাতাসে যে কোনো মুহূর্তে গাড়ি চলে এসে পড়বে আর একটা দুর্ঘটনার কবলে পড়া লাগবে। হ্যাঁ, এখানে পিকনিকের জন্য এখানে রিসোর্ট করা আছে, অনেকে আসে এখানে ঘুরতে, রিসোর্টে ঘুরতে আসে আর পিকনিক করে। আমি কখনো আসি নাই, কিন্তু পিকনিক করার জন্য জায়গাটা অনেক সুন্দর। তো ফাইনালি যমুনা সেতু পার হয়ে গেলাম। পাশে গাছপালাগুলো অনেক সুন্দর। ভাই খিদে লেগে গেছে, একটা ব্রেক দিয়ে ভাই খাইতে হবে। অনেক রাইড করলাম প্রায়, আরে বাপরে বাপ, নদী পাথরে বাড়ি, আমার হেলমেটের ভাইজার না থাকলে আমার নাক মুখ পুরো ফাটায় ফেলাইতো। পাথরের গাড়িগুলো থেকে প্রচুর পরিমাণ ভাই, খেলা কিনলে যে ত্রিপল দিয়ে ঢাইকা রাখে না, তাদের উচিত ভাই ত্রিপল দিয়ে ঢাইকা রাখার জন্য। দেখেন কি পরিমাণ নদীপথ সিট আছে, মনে হয় যে শিলা বৃষ্টি হইতেছে এইরকম। ওকে, ঠিক আছে ভাই, এনজয় করেন, আমিও রাইডটা এনজয় করি। সামনে একটা হোটেল পাইলে ভাই বিরতি দেবো, খিদা লেগে গেছে অনেক, প্রচুর খিদা লাগছে। দেখি সামনে কোথাও হোটেল একটা পাই নাকি।